যুক্তরাষ্ট্রের ৬৬% জেনজি ক্রেতা ইনফ্লুয়েন্সারের মাধ্যমে দেখা পণ্য কিনেছেন। বিশ্বব্যাপী ৫৫%-এর বেশি জেনজি ও মিলেনিয়ালস বিজ্ঞাপনের চেয়ে ইনফ্লুয়েন্সারদের থেকে কেনাকাটা পছন্দ করেন। এই ইনফ্লুয়েন্সার যুগে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আয় করা এখন অনেক সহজ। আমার নাম ড্যারা লি উইলসন, আর আমি গত ১০ বছর ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং করছি। আমি প্রতি মাসে গড়ে $৫০,000 থেকে $৭,000 কমিশন পাই। আর আমি জানি এটা শুনতে পাগলামি লাগতে পারে, কিন্তু আমি তোমাকে দেখাই। এখানে একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে যেখানে আমি সত্যিই প্রায় $250,000 আয় করেছি। হ্যাঁ, ঠিকই শুনছো। আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু দেখো, এটা আরেকটা আছে। ঠিক আছে, তুমি তো বুঝতেই পারছো, তাই তো? তাহলে এই অ্যাফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়ালে আমি তোমাকে ধাপে ধাপে সবকিছু দেখাবো। দেখুন কিভাবে সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হবেন। কিছু ভালো, আবার কিছু খারাপও আছে। দেখাবো কিভাবে রেফারেল লিঙ্ক পাবে, 2026 কোন কন্টেন্ট কাজ করে, আর পোস্ট করার সেরা জায়গা। এছাড়া দেখাবো কিভাবে ট্রাফিক আসবে, যা কনভার্ট হবে। ইউটিউবে অনেক ভিডিও থাকলেও 20 মিনিট দিলে আমি তোমাকে 2026-এর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সব শিখিয়ে দেব। শুরু করা যাক। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হলো যখন তুমি কোনো কোম্পানির পণ্য বা সার্ভিস প্রচার করে টাকা আয় করো, আর তোমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে কেউ সাইন আপ করলে তুমি পেমেন্ট পাও। তুমি যখন কোনো কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রামে সাইন আপ করো, তখন তারা তোমাকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দেয়। আজকাল প্রায় সব ব্যবসায়ী অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। এখানে একটা উদাহরণ দিচ্ছি। এটা Nike.com, আর Nike.com-এ তোমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে কেনাকাটা হলে তুমি যে কোনো বিক্রয়ের উপর 15% কমিশন পাবে। আরও আছে অ্যামাজন। এখন অ্যামাজন বিভিন্ন পণ্যের ওপর ভিন্ন ভিন্ন কমিশন স্ট্রাকচার অফার করে, মানে কাস্টমার কি কিনছে তার উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, যদি কেউ ফিজিক্যাল বই কেনে তাহলে তুমি 4.5% কমিশন পাবে, আর যদি কেউ ফিজিক্যাল ভিডিও গেম কিনে তাহলে তুমি 1% কমিশন পাবে। তাদের কাছে কাস্টমার কি কিনছে তার উপর ভিত্তি করে কমিশনের একটা তালিকা আছে। আরও আছে শপিফাই। এটা একটা সার্ভিস, আর শপিফাই তোমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে আসা প্রতিটি যোগ্য বিক্রয়ের জন্য $150 করে দেবে। আরও কিছু কোম্পানি আছে যারা রিকারিং কমিশন অফার করে, যেমন elegantthemes.com। তারা 50% কমিশন দেয়, আর যতদিন ওই কাস্টমার হিসেবে থাকে ততদিন প্রতি বছর তোমাকে কমিশন দেবে। তাহলে প্রথমে আমি তোমাকে দেখাই কিভাবে একটা অ্যাফিলিয়েট প্রোগ্রামে সাইন আপ করতে হয়। চলো উদাহরণ হিসেবে এলিগেন্ট থিমসকে নিই। এখন এইসব ওয়েবসাইটের বেশিরভাগেই তোমাকে তাদের পেজের একদম নিচে স্ক্রল করতে হবে, আর সেখানে পার্টনার্স বা অ্যাফিলিয়েট প্রোগ্রামের মতো কিছু খুঁজতে হবে। তাহলে এখানে একদম নিচে স্ক্রল করলে দেখবে কমিউনিটির নিচে তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। অনেক কোম্পানি আসলে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা লুকিয়ে রাখে, কারণ তারা এটা খুব একটা মার্কেট করতে চায় না, ঠিক তো? তাই তারা এটা তাদের ওয়েবসাইটে ফুটারে দিয়ে রাখে। আর তোমার যা করতে হবে সেটা হলো রেজিস্টার বা বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক করা, তারপর তোমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা। একবার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে তুমি তোমার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবে। এটাই আমার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। আমার বর্তমান আয় আর এই প্রোগ্রাম থেকে মোতায় এখানে দেখুন। এই লিঙ্কটি কপি করে আপনার ইউটিউব, টিকটক বা যে কোনো জায়গায় প্রমোট করতে শেয়ার করুন। আপনি হয়তো ভাবছেন, এই প্রোগ্রামে আমি কিভাবে $5 লাখ আয় করলাম? আমি আমার ইউটিউব চ্যানেলে ওয়েবসাইট বিল্ডার শেখাই। 2021 সাল থেকে টিউটোরিয়াল তৈরির মাধ্যমে দীর্ঘ সময় নিয়ে আমি এই অর্থ উপার্জন করেছি। এখন ধরো আমরা এখানে আমার কোনো একটা টিউটোরিয়ালে ক্লিক করি, তাহলে তুমি দেখতে পাবে এতে প্রায় 2,82,000 ভিউ হয়েছে, আর এটা ছিল প্রায় 3 বছর আগে। এখানে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। টিউটোরিয়ালটি অনুসরণ করতে ওই লিঙ্কে ক্লিক করে ডিভি কিনতে হবে, তারপর তারা চলে যাবে এলিগেন্ট থিংসে, এবং এখান থেকে কাস্টমাররা এখন ডিভি থিং কিনতে পারবে। তবে কিছু ওয়েবসাইটে আসলে তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম ওয়েবসাইটে থাকে না। কিছু জনপ্রিয় মার্কেট প্লেস হলো impact.com, যেখানে এক জায়গা থেকেই বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করা যায়। এছাড়া awin.comও আছে। আগে এটি শেয়ারসেল নামে পরিচিত ছিল, এখন নাম বদলেছে। এখানে এবং পার্টনার স্ট্যাকে অনেক প্রোগ্রামে আপনি যোগ দিতে পারেন। শুধু সাইন আপ করে একটি অ্যাকাউন্ট খুলে নিন। তাহলে আমি এখন আমার ইম্প্যাক্ট অ্যাকাউন্টে লগ ইন করবো। এখন তুমি যখন কোনো মার্কেট প্লেসে লগ ইন করবে, ওপরে ডিসকভার অপশনের নিচে তুমি আসলে ব্র্যান্ড খুঁজে পাবে। তাহলে এখানে আমি ফাইন ব্র্যান্ডসে ক্লিক করব, এবং এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রামের একটা তালিকা আছে যেগুলোতে তুমি যোগ দিতে পারো। তাহলে এখানে আছে ক্লিন ইমেল, যারা 30% কমিশন রেট অফার করে। সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স 2.5% কমিশন দেয়। এন্টারপ্রাইজ রেন্টেকার 2.2%, আর হিলটন দেয় 2.5%। এখন আমার ইম্প্যাক্ট অ্যাকাউন্টে দেখুন, ধরুন আপনি কোনো প্রোগ্রামে চোখ দিয়ে তা প্রমোট করতে প্রস্তুত। আমি এখন অমনিসেন্ট সিলেক্ট করব, এবং ঠিক আছে, পেলাম অমনিসেন্ট। তারপর আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করব, আর এই হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক।
এখন আসলে এই লিঙ্কটা সরাসরি আমার টিকটকে বা কিছু একটা বা ইউটিউব ভিডিওতে দিলে এটা দেখতে খুবই বিশৃঙ্খল লাগে, এটা দেখতে পরিষ্কার বা পেশাদার মনে হয় না, তাই তো। তাই আমি যা পরামর্শ দিই সেটা হলো একটা অ্যাফিলিয়েট লিঙ্ক ট্র্যাকার ইনস্টল করা। আমি এখন প্রিটি লিঙ্কস ব্যবহার করছি, তবে আরও অনেক অপশান আছে যেগুলো থেকে বেছে নিতে পারো, যেমন থার্স্টি অ্যাফিলিয়েটস বা প্রিটি লিঙ্কস। আমি ওয়ার্ডপ্রেস ব্যবহার করছি, তাই শিখতে চাইলে ডেসক্রিপশনে আমার টিউটোরিয়ালটি দেখুন। প্রিটি লিঙ্কস মূলত আপনার লিঙ্কে ক্লিকের সংখ্যা ট্র্যাক করে, আর তুমি দেখতে পারো আমার নির্দিষ্ট কিছু লিঙ্কে অনেক ক্লিক হয়েছে, এর জন্য আমাদের 10,000-এরও বেশি ক্লিক হয়েছে। আর এটা তোমাকে একটা ধারণা দেয় আসলে কি মানুষ তোমার লিঙ্কে ক্লিক করছে কিনা। তুমি দেখবে আমার কাছে ইতিমধ্যে একটা অমনিসেন্ড অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, কিন্তু আমি তোমাদের দেখাবো কিভাবে একটা তৈরি করতে হয়। আর এটা আসলে লিঙ্কটাকে অনেক পরিষ্কার করে তুলবে, এটা দেখতে সুন্দর লাগবে, আর তুমি দেখতে পারবে কতবার মানুষ এই লিঙ্কে ক্লিক করছে সেটাও ট্র্যাক করতে পারবে। তো ধরো আমি এখানে লিখে দিচ্ছি যেমন অমনিসেন্ডের অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা কিছু একটা, ঠিক আছে। আর রিডাইরেকশনের জন্য আমি পার্মানেন্ট দুইটা পছন্দ করি, এটা মূলত নিশ্চিত করবে যে এটা একটা স্থায়ী লিঙ্ক। এখানে আমি টার্গেট ইউআরএল এর নিচে লিঙ্কটা বসিয়ে দেবো। তারপর প্রীতি লিঙ্কের জন্য এটা হচ্ছে তুমি চাও এটা কিভাবে দেখা। আমি ধরো লিখে দিচ্ছি go/omniscient, অথবা তুমি যা খুশি দিতে পারো, এবং আমি আপডেটে ক্লিক করব। এটা আসলে ক্রিয়েট দেখানোর কথা, কিন্তু মনে হচ্ছে এই লিঙ্ক বাই প্লাগইনের কোনো অদ্ভুত বাগ আছে। এখন তুমি দেখতে পাবে আমাদের এই লিঙ্কটা আছে, আর আমার শুধু এটাকে কপি করতে হবে। আর যদি আমি এখানে এসে এটা পেস্ট করি তাহলে তুমি দেখতে পাবে এটা আমার নতুন অ্যাফিলিয়েট লিঙ্ক। আর যদি আমরা এন্টার চাপি, দেখো এটা আমার ওয়েবসাইট রাইট darrelson.com থেকে আসছে। এটা শুধু তাদের আসল ওয়েবসাইটে নিয়ে যায়, কিন্তু একই সাথে লিঙ্কটা খুব সুন্দর পরিষ্কার ফরম্যাটে দেখায়। এখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সবচেয়ে ভালো দিক হলো তোমাকে রিটার্ন, শিপিং, কাস্টমার সাপোর্ট, ইনভেন্টরি বা এসব কিছু নিয়ে চিন্তা করতে হয় না। প্রোডাক্ট রেকমেন্ড করে টাকা আয় করো। হয়তো তুমিও একজন অ্যাফিলিয়েট মার্কেটার, শুধু এখনও সেটা জানো না। তুমি কি কখনো বন্ধু বা পরিবারকে ভালো কোনো খাবার বা পানীয়র কথা বলেছো আর তারা সেটা কিনেছে? দারুণ, তুমি অ্যাফিলিয়েট মার্কেটিং করেছো। এখন যেহেতু আমরা এটা জানি, ভাবছো 2026-এর সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম কোনগুলো। অনেকে এটা বললেও আসলে তারা জানতে চায় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সেরা নিশ কোনটা। কারণ টেকনিক্যালি যেটা থেকে সবচেয়ে বেশি টাকা আসে সেটাই সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম। কিন্তু সহজ করে বলি, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে 3টে ক্যাটাগরি আছে। প্রথমেই ফিজিক্যাল প্রোডাক্টস, যা বিক্রি করা সহজ, কারণ মানুষ স্পর্শযোগ্য জিনিস পছন্দ করে। আরও একটা সুবিধা হলো অনেক সময় মানুষ সাপ্লায়ারকে চিনে ফেলে, যেমন অ্যামাজন বা টার্গেট। ফিজিক্যাল প্রোডাক্টসের জন্য সবচেয়ে বেশি চাহিদা নিশ হলো স্বাস্থ্য ও বিউটি, হোম ও কাপড় চোপড় আর ফিটনেস। উদাহরণস্বরূপ সেফোরার অ্যাফিলিয়েট প্রোগ্রামে প্রায় 5% কমিশন রেট অফার করা হয়। ভিটামিন ওয়ার্ল্ড তাদের পণ্যের জন্য 8% কমিশন রেট দেয়, আর আন্ডার আর্মার দেয় 10% কমিশন। আর সব শেষে আছে amazon.com, তাদের কমিশন রেট 1% থেকে শুরু করে 25% পর্যন্ত হতে পারে। তবে এখানে একটা অসুবিধাও আছে, amazon.com-এ ফিজিক্যাল প্রোডাক্টের জন্য কমিশন রেট 5%-এর নিচে। তবে বিভ্রান্ত হবেন না, তাদের কনভার্সন রেট অনেক বেশি, মানে মানুষ অ্যামাজন থেকে কিনতে অনেক বেশি আগ্রহী যে কোনো অপরিচিত ওয়েবসাইটের তুলনায়। এরপর আছে ডিজিটাল পণ্য। ডিজিটাল পণ্য সাধারণত বেশ উচ্চ কমিশন রেট দেয়, যেখানে গড় কমিশন রেট প্রায় 50%। যেমন নর্ডভিপিএন নতুন সাইন আপে 40% ও রিনিউয়ালে 30% কমিশন দেয়। এলিগ্যান্ট থিমস তাদের থিমে 50% রিকারিং কমিশন দেয়। তবে ডিজিটাল পণ্য প্রচারের আগে এর কিছু অসুবিধার ব্যাখ্যা করি। দুটো অসুবিধা আছে। প্রথমত, পেমেন্ট না পাওয়া। অনেক ডিজিটাল অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দিয়েও আমি পেমেন্ট পাইনি, অথবা তারা অনেক দেরি করেছে, এমনকি 6 মাসও লাগিয়েছে। কিছু প্রোগ্রাম আমাকে প্রতি মাসে ঠিক সময়ে পেমেন্ট দিলেও বাকিগুলো থেকে এখনো কোনো পেমেন্টই পাইনি। অনেক ফ্লাই বাই নাইট ডিজিটাল প্রোডাক্ট কোম্পানি আছে। নিরাপত্তার জন্য মার্কেট প্লেসের মাধ্যমে যোগ দিন, এতে পেমেন্ট নিশ্চিত থাকে। দ্বিতীয়ত, ফ্রি ও প্রো ভার্সন অফার করা প্রিমিয়াম মডেলের কোম্পানিগুলো আমি সাধারণত এড়িয়ে চলি। অনেক সময় কাস্টমাররা সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যায় বা কুকিজের মেয়াদ শেষ হওয়ার পর সার্ভিসটি কিনে ফেলে। প্রিমিয়াম মডেলের সাথে আমার খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে, তাই আমি সাধারণত এগুলো এড়িয়ে চলি। এবং সবশেষে সার্ভিস নিয়ে বলি, ব্যাংকিং, ওয়েব হোস্টিং, ক্রিপ্টো, এয়ারলাইন টিকিট ও ইন্স্যুরেন্স সবই এতে অন্তর্ভুক্ত। এগুলোর কমিশন দারুণ, তবে বেশ বিস্তৃত।
কমিশন রেট 2% থেকে শুরু করে 300% পর্যন্ত হতে পারে। আপনি কি প্রমোট করছেন তার উপর নির্ভর করে। সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স প্রায় 2% কমিশন রেট অফার করে। কয়েনবেসের মতো ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইটগুলো প্রথম 3 মাসে সব ট্রেডিং ফির 50% পর্যন্ত অফার করে। আর ওয়েব হোস্টিংয়ে গ্রাহক যত খরচ করুক না কেন তারা 300% পর্যন্ত কমিশন দিতে পারে। আমি আগেই শপিফাইয়ের কথা বলেছিলাম, শপিফাই গ্রাহক যত খরচ করুক না কেন $150 অফার করে। কিছু কোম্পানি নির্দিষ্ট দামে একজন গ্রাহক কিনতে রাজি, গ্রাহক যত খরচ করুক না কেন। এর কারণ হলো সাধারণত একজন গ্রাহক তার গড় আয়ুতে শপিফাইয়ের দেয়া টাকার চেয়ে বেশি খরচ করে। এবং মনে রাখবেন, আপনি সবসময় সেবা ও অন্য প্রচারে মিশ্রণ করতে পারেন। একটা উদাহরণ দিতে, এটা হচ্ছে কম্বোডিয়া ভ্রমণ নিয়ে একটি ভিডিও। আমি নিজে দক্ষিণ পূর্ব এশিয়ায় থাকি, এমন ব্যাকপ্যাকাররা প্রায়ই আসে, ওরা অনেকটা হিপিদের মতো। কিন্তু যাই হোক, চলুন ভিডিওর বিবরণটা দেখি। আপনি যদি ভিডিওর বিবরণ দেখেন, ওরা অনেকগুলো লিঙ্ক দেয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এরা একটু বাড়াবাড়ি করেছে, কিন্তু তারপরও এটা কাজে লাগে, তাই না? তারা তাদের ওয়েবসাইট অ্যাফিলিয়েট কোম্পানি সম্ভবত কম্বোডিয়াতেই এসবের লিঙ্ক দিচ্ছে। এছাড়াও বুকিং.com, মানে তারা এসব সার্ভিসের সরাসরি লিঙ্ক দিচ্ছে আর নিজেদের অন্য ভিডিওগুলো লিঙ্কও দিয়েছে। এছাড়াও ওদের আছে গাড়ি ভাড়া এবং আরও অনেক ধরনের সার্ভিস। তাই আপনাকে শুধু একটা নির্দিষ্ট পণ্য বা সেবার জন্য নিজেকে সীমাবদ্ধ রাখতে হবে না, চাইলে সার্ভিস পাল্টাতে পারেন। তবে আমার অভিজ্ঞতা এগুলোই ভালো। পণ্যের মূল্য দেখাতে পারলে সবসময় কোনো না কোনো ক্রেতা তা কিনবে। এবার এগিয়ে যাই, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে ট্রাফিক আনবেন। আর এখানেই সাধারণত নতুনরা সবকিছু গুলিয়ে ফেলে। আপনি শুধু ট্রাফিক পেয়ে যাবেন না, আপনাকে সেটা অর্জন করতে হবে। আপনি শুধু বাজে কন্টেন্ট বা এআই স্প্যাম ছড়িয়ে দিয়ে আশা করতে পারেন না যে মানুষ আসলেই আপনার অফারে আগ্রহ দেখাবেন। আপনার কিছুই নেই, কোনো গার্লফ্রেন্ড নেই, সবাই অপছন্দ করে, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন কিভাবে? প্রথমে আপনার একটি ওয়েবসাইট লাগবে। এটি অ্যাফিলিয়েট ট্রাফিক ও ইমেল লিড পেতে সাহায্য করে। 20 মিনিটে এটি তৈরির টিউটোরিয়ালটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। কিন্তু ব্যাপারটা খুবই সহজ। আপনি হোস্টিংগারে যান, আমার কুপন কোড DARREL10 ব্যবহার করুন, যেটা দিয়ে আপনি তাদের যে কোনো প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবেন। তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করে টেমপ্লেট ইম্পোর্ট করলেই আপনি রেডি। চাইলে আমার কুপন কোড DARREL10 ব্যবহার করতে পারেন, না করতে চাইলে সত্যিই সমস্যা কি আপনার? যাই হোক, চলুন সামনে এগোই। আর জানেন কি, এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি এমন সার্ভিস দিচ্ছি যা আপনার শুরুতে প্রয়োজন হবে এবং এটি বেশ কার্যকর। যেমন ফটোশপ শেখানো। তাহলে মানুষকে তো ভিডিওটা ফলো করতে হলে ফটোশপ কিনতেই হবে, তাই না? ভিডিওটা ফলো করতে হলে যেই সার্ভিসটা লাগবেই সেটা রিকমেন্ড করা একটা ভালো কৌশল। কিন্তু চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, ট্রাফিক জেনারেট করার কিছু উপায় হলো স্বল্প দৈর্ঘ্যের ভিডিও কন্টেন্ট, দীর্ঘ দৈর্ঘ্যের ভিডিও কন্টেন্ট, ব্লগিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর প্যারাসাইট এসইও। শর্ট ভিডিও ভালো, কিন্তু এটা আসলে মানুষকে কেনার জন্য তেমনভাবে উৎসাহিত করে না। ব্র্যান্ডিং ও সচেতনতা এটা ভালো, তবে এটুকুই। শর্ট ফর্ম ভিডিওর দ্রুত কিছু অ্যানালিটিক্স দেখুন, এগুলোর কনভার্সন রেট প্রায় 2% মতো। ব্র্যান্ডিংয়ে ভালো হলেও কনভার্ট করা কঠিন। শর্ট ফর্ম কন্টেন্ট সবার জন্য নয়। আমার ক্ষেত্রে এটা খাটে না, কারণ আমি টেক সেক্টরে লম্বা টিউটোরিয়াল শেখাই। 2 মিনিটে ওয়েবসাইট শেখানো অসম্ভব, তবে অন্য নিশে এটা দারুণ কাজ করে। আমি অনেক ইউটিউব শর্টসে দেখেছি মেয়েদের অ্যামাজন শপিং ভিডিও কোটি ভিউ পায়। তারা সেরা কিছু পণ্যের কথা বলে, আর এই নিশে এটা দারুণ কাজ করে। এরপর আসছে আমার প্রিয় লং ফর্ম কন্টেন্ট। এটাই আসলে আয়ের জায়গা। মানুষ সত্যিকার অর্থে লং ফর্ম কন্টেন্ট দেখেই কিনতে রাজি হয়। আমি লং ফর্ম কন্টেন্ট ব্যবহার করে গড়ে প্রতি মাসে প্রায় $50,000 কমিশন পাই। আর ইউটিউবে প্রতি 3,50,000 ভিউতে আমি প্রায় $8,000 আয় করি। মোটেও খারাপ না। এখানে লং ফর্ম কন্টেন্ট নিয়ে কিছু দ্রুত তথ্য দিচ্ছি। লং ফর্ম কন্টেন্টে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ভালো কনভার্সন রেট প্রায় 5%। এখন যারা টিকটক বা ইউটিউব শর্টসে অ্যামাজনের পণ্য প্রচার করে, তাদের জন্য লং ফর্ম কন্টেন্ট ভালো কাজ নাও করতে পারে, কারণ অনেকেই শর্টস দেখে হঠাৎ করেই ওইসব পণ্য কিনে ফেলে। এরপর আছে ট্র্যাডিশনাল ব্লগিং এখন মিথ, করোনা এটা। আমি সত্যি 2026 সালে ব্লগিং করার পরামর্শ দিতাম না, তবে কিছু ব্যতিক্রম আছে। কোম্পানির হয়ে ব্লগের পণ্য বা সেবা প্রচার করতে চাইলে সেটা ঠিক আছে, তবে এটুকুই যথেষ্ট। আমি কেন 2026 সালে ব্লগিং করতে না করছি, এর পেছনে অনেক কারণ আছে। এটা এখন খুবই প্রতিযোগিতামূলক। আজকাল বড় অথরিটি ব্র্যান্ডগুলোই সার্চে রাজত্ব করছে, তাই অন্য কোথাও শক্তি খরচ করাই ভালো। আপনি সহজেই ভিডিও বানিয়ে টাকা ও কমিশন পেতে পারেন। তবে ব্লগিং শুরু করলে প্রথম 3 থেকে 6 মাস কোনো ফলাফল আশা করো না। এসইও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তাই ব্লগ পোস্ট র্যাঙ্ক করাতে অনেক সময় লাগবে। কিন্তু প্যারাসাইট এসইও নিয়ে কি বলবে? আসলে প্যারাসাইট এসইও কি?
না, তুমি আসলে কোনো প্যারাসাইট হচ্ছ না, বরং বড় বড় ওয়েবসাইটের শক্তির হার নিয়ে তোমার কন্টেন্ট দ্রুত র্যাঙ্ক করাচ্ছ। তুমি যখন বড় ডোমেন অথরিটি ওয়েবসাইটে ব্লগ করতে পারো এবং দ্রুত কন্টেন্ট র্যাঙ্ক করাতে পারো, তখন নিজের ওয়েবসাইটে কন্টেন্ট র্যাঙ্ক করাতে অগণিত ঘন্টা কেন ব্যয় করবে? দেখো, লিঙ্কডইন আর মিডিয়ামের মতো প্ল্যাটফর্মগুলোর ডোমেন অথরিটি অনেক বেশি। গুগল এগুলোকে খুবই পছন্দ করে। তুমি যখন এই প্ল্যাটফর্মগুলোতে কোনো আর্টিকেল পোস্ট করো, তখন নিজে ওয়েবসাইটে নতুন পোস্ট র্যাঙ্ক করানোর সাধারণ ঝামেলা এড়িয়ে যেতে পারো। আমি ব্লগিফাই রিভিউ লিখে সার্চ দিচ্ছি, আর প্রথমেই যে রেজাল্টটা আসছে সেটা আসলে মিডিয়ামের একটা আর্টিকেল। মিডিয়াম আবার কি জিনিস? আসলে যাই হোক, এটা একটা ব্লগিং প্ল্যাটফর্ম যেটা কম প্রতিযোগিতার কিওয়ার্ড তো বটেই, এবং কি প্রতিযোগিতামূলক কিওয়ার্ডেও গুগলেও প্রথম পাতায় কন্টেন্ট র্যাঙ্ক করাতে পারে। আসলে গুগলের প্রথম পাতায় এই নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য আরও 2টা লিঙ্কডইন আর্টিকেল র্যাঙ্ক করছে। তুমি যদি ব্লগিং শুরু করতে চাও, আমি ব্যক্তিগতভাবে প্যারাসাইট এসইও মেথডটা রিকমেন্ড করি। এইভাবে তুমি লিঙ্কডইন আর মিডিয়ামের মতো উচ্চ ডোমেন অথরিটি ওয়েবসাইটের অথরিটি ব্যবহার করে তোমার কন্টেন্ট গুগলের প্রথম পাতায় দ্রুত র্যাঙ্ক করাতে পারবে। সবশেষে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তবে আমি ব্যক্তিগতভাবে এই পদ্ধতিটা রিকমেন্ড করি না। এখন এটা আদার কি, আমি এখানে পিন্টারেস্ট, ফেসবুক, টুইটারের কথা বলছি। আমার ব্যক্তিগত ধারণা, এই পদ্ধতিগুলো এখন একেবারে ক্লান্তিকর হয়ে গেছে, কারণ বছরের পর বছর ধরে মানুষ সোশ্যাল মিডিয়া ক্লান্তিতে ভুগছে। আমার একটা ফেসবুক গ্রুপে 15,000-এর বেশি মেম্বার থাকলেও কেউ কিছু কেনে না। পিন্টারেস্টে হাজার হাজার পিন থেকে মাসে বড়জোরে একটা কনভার্সন আসে। আমি বলছি না যে সোশ্যাল মিডিয়া কাজ করে না, আমি শুধু মনে করি তোমার এনার্জি অন্য কোথাও খরচ করাই ভালো। কিন্তু কোথায়? ঠিক আছে, চলো আমি তোমাকে বলি কিভাবে ট্রাফিক পেতে পারো। আমার কিছু সুপারিশ দিই। প্রথমত, শক্তভাবে শুরু করো লং ফর্ম ভিডিও কন্টেন্ট দিয়ে। এটাই দীর্ঘমেয়াদী ব্র্যান্ড গড়ে তোলার এবং এমন কমিশন হয় সেরা উপায় যেখানে মানুষ তোমার ব্র্যান্ডকে বিশ্বাস করতে পারে। দ্বিতীয়ত, অবশ্যই শর্ট ফর্ম কন্টেন্ট। এটা অবশ্য সব মিজে কাজ করে না, কিন্তু শর্টস থেকে সহজেই ভিউ এবং ট্র্যাকশন পাওয়া যায়। সবচেয়ে ভালো দিক হলো তুমি তোমার কন্টেন্ট ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এমনকি পিন্টারেস্টেও শেয়ার করতে পারো। এইগুলো কম কম করে পোস্ট করো। আর তৃতীয়ত, প্যারাসাইট এসইও। এটা একবার চেষ্টা করে দেখো। মিডিয়াম বা লিঙ্কডইনে তোমার নিচ নিয়ে ব্লগিং শুরু করো, আর দেখো কি হয়। তোমার হারানো কিছু নেই। প্রতি 2 সপ্তাহে অন্তত একটা ভিডিও, প্রতি 2 সপ্তাহে একটা শর্ট, অথবা প্রতি সপ্তাহে একটা ব্লগ পোস্ট করার চেষ্টা করো। এটা সংখ্যার খেলা হিসাবে ভাবো। যদি তুমি পুরো 1 বছর ধরে প্রতি সপ্তাহে পোস্ট করো, তাহলে খুব সম্ভবত তুমি কিছু কমিশন পেতে শুরু করবে। মনে রেখো, মানুষ কেনাকাটা ভালোবাসলেও কেউ তাদের কাছে কিছু বিক্রি করাটা একদমই অপছন্দ করে। যেমন ধরুন, আমার এই ইউটিউব ভিডিওতে গুগল ফ্লো আর দারুণ এক এআই ভিডিও মেকার নিয়ে বলেছি। আমি দেখাচ্ছি কিভাবে গুগল ফ্লো ব্যবহার করতে হয়, তবে এটি নির্দিষ্ট কিছু দেশে সীমাবদ্ধ। তাই আমি আমার ভিডিওর বিবরণে নট ভিপিএনের সুপারিশ করি। 10 সেকেন্ডে এটা বলতেই অনেকে আমার লিঙ্ক ব্যবহার করে। প্রথম মাসেই কয়েকশো ডলার আয় হয়, অথচ আমি কিছু বিক্রি করার চেষ্টাও করিনি। সংক্ষেপে বললে, আপনি কি অমনিসেন্ট রিভিউ দেখবেন, নাকি এমন ভিডিও যেখানে 3টি ইমেল থেকে দিনে $500 আয়ের কথা বলা হয়েছে? দুটোই অমনিসেন্টের প্রচার, কিন্তু দ্বিতীয়টির শিরোনাম বেশি আকর্ষণীয়। একটি সরাসরি রিভিউ, অন্যটি পরোক্ষ প্রচার। তাই মনে হয় পরোক্ষ প্রচার এখন বেশি কার্যকর। আমি সরাসরি প্রচারের চেয়ে পরোক্ষভাবে কোম্পানি প্রচার পছন্দ করি। আরেকটা কথা মনে রেখো, আপনার দর্শকরা প্রতিদিন অন্যদের বিক্রির চেষ্টা দেখে ক্লান্ত। তাই সংক্ষেপে বলতে গেলে, আপনার ভিউয়ারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের মূল্যবান কিছু দেওয়া। কতবার তুমি কোনো ভিডিও দেখেছো আর বুঝতে পেরেছো কিছুই শিখতে পারোনি? এমনটা করো না। এমন কন্টেন্ট বানাও যা দর্শকের উপর প্রভাব ফেলে সাবস্ক্রাইবার বাড়াবে। সংক্ষেপে বলিস, 2026-এর অ্যাফিলিয়েট মার্কেটিং হলো বিশ্বাস তৈরি, ভ্যালু প্রদান আর নিয়মিত থাকা। বোধহয় মানুষ আমার কন্টেন্ট পছন্দ করে কারণ আমি ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলতে দ্বিধা করি না। সব প্রোডাক্ট ভালো বলা অ্যাফিলিয়েট আমি হতে চাই না, কারণ তাতে আপনি শুধু মূল্যহীন এক বিজ্ঞাপনে পরিণত হন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আমি ড্যারিল উইলসন, দেখা হবে পরের ভিডিওতে। পার্টি পিপল, ভালো থাকবেন।